Welcome to Tripura Info News Update. Also, the former chairman of Indian Building Congress, Tripura Center. Once again, we extend our warmest welcome. প্রতিবারই ট্যুরিজম ডে, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা ন্যাশনাল ট্যুরিজম ডে আমরা পালন করে থাকি এবং প্রতি বছরই একটা নতুন থিম নিয়ে এই ট্যুরিজম ডে পালন করা হয়ে থাকে। এবারকার থিম, যেটা সেক্রেটারি মহোদয় তার বক্তব্যের শুরুয়াতে বলেছেন, যে ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। ট্যুরিজম মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়া নয়। ট্যুরিজম মানে আজকের দিনে, আজকের জগতে এক প্রান্ত থেকে এক প্রান্তে যেমন ভ্রমণ হবে, ঠিক তেমনি যে প্রান্তে আমি ভ্রমণে যাব সেখানকার ভাষা, সেখানকার সংস্কৃতি, সেখানকার মানুষ সম্পর্কে জানা এবং অবশ্যই ইনক্লুসিভ গ্রোথ, প্রত্যেককে সঙ্গে নিয়ে যে গ্রোথ হবে, উন্নতি হবে, সেই বিষয়ই এবারকার থিম ধার্য করা হয়েছে। কারণ ট্যুরিজম, আজকে আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বর্তমানে ট্যুরিজম মানে ভ্রমণ নয়, ট্যুরিজম মানেই হচ্ছে লাইভলিহুড আর্নিং এর একটা বিকল্প দিক, একটা বিকল্প কর্মসংস্থান। কারণ আজকের যুগে বেকারত্ব একটা ইন্টারন্যাশনাল সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, আনএমপ্লয়মেন্ট। এই আন্তর্জাতিক সমস্যাকে যদি আমরা নিরসন করতে চাই, রোজগার যদি আমরা প্রদান করতে চাই, তবে ট্যুরিজম হচ্ছে একটা বিকল্প পদ্ধতি, যার মাধ্যমে আমরা দেশের যুবক যুবতীদেরকে, প্রতিটি রাজ্যের যুবক যুবতীদেরকে আত্মনির্ভর করতে পারি, স্বনির্ভর করতে পারি। আজকে সেই জিনিসটা মাথায় রেখে আমাদের সরকার, রাজ্যে এবং আমাদের কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে ট্যুরিজমের মাধ্যমে ঢেলে সাজানোর যে পরিকাঠামোগুলো রয়েছে, সেগুলো ঢেলে সাজানোর চিন্তা ভাবনা গ্রহণ করছেন, যার সুফল আমাদের এই প্রান্তিক রাজ্য, আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা রাজ্য আমরা পেতে শুরু করেছি। আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন জাম্পুই হিল, যেখানে আমরা প্রমোফেস্ট করেছি, এবং সেই জাম্পুই হিলে যে আমাদের লজ, সেই ইডেন লজকে আমরা নতুন করে স্টার ক্যাটাগরির হোটেলে পরিণত করার চিন্তা ভাবনা করছি, যাতে করে মানুষ থাকা, খাওয়া, মডার্ন অ্যামিনিটিস, সেই জিনিসগুলো থেকে বঞ্চিত না হয়। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে প্যারাগ্লাইডিং আমাদের রয়েছে, তার বাইরে আমরা বাঞ্জি জাম্পিং, স্কাই ওয়াক, টয় ট্রেন, আর্টিফিশিয়াল ওয়াটার ওয়েভ, এগুলো তৈরি করে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে যাতে রাজ্যের মানুষকে রাজ্যের বাইরে যেতে না হয় অ্যাডভেঞ্চার ট্যুরিজমের জন্য, সেই দিনগুলো আমরা বিচার করে, বিশ্লেষণ করে আমরা নতুন করে ত্রিপুরা রাজ্যে যুক্ত করব। তার জন্য আমাদের ভারত সরকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিভিন্ন বাইরের ব্যাংকগুলো, তাদের সাথে কথা বলে আমরা সেই জিনিসগুলো হাসিল করতে চাইছি আগামী দিনগুলোতে। সেই ক্ষেত্রে ট্যুর অপারেটরদেরকেও আমাদের একটা বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে, যেটা মেয়র সাহেব বলার চেষ্টা করেছেন। কারণ বাইরে থেকে যখন ট্যুরিস্ট আসবে, এয়ারপোর্টে এসে গাইড বা ট্যুর অপারেটররা যারা রয়েছেন, সঠিকভাবে তারা আমাদের যে সঠিক ডেস্টিনেশনগুলো, সেই সম্পর্কে বিস্তৃত বিবরণ আপনাদের প্রদান করতে হবে ট্যুর অপারেটরদেরকে। এবং তার জন্য আমাদের চিন্তা ভাবনা রয়েছে যে বছরে অন্তত একবার ত্রিপুরা রাজ্যের বাইরে তাদেরকে পাঠিয়ে বিভিন্ন সেশনগুলোতে বা যে ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে, তাদেরকে পাঠিয়ে সেই ট্রেনিং তাদেরকে প্রদান করা। এবং সেই জিনিসটাকে মাথায় রেখে
গত প্রোমো ফেস্টে আমরা বাইরে থেকে 80 জন ট্যুর অপারেটরদেরকে ত্রিপুরা রাজ্যে আনিয়েছিলাম। প্রথমবার ত্রিপুরা রাজ্যে এ ধরনের কর্মসূচি আমরা আয়োজন করেছি। 80 জন ট্যুর অপারেটররা বাইরে থেকে এসে তারা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত সেখানে ভ্রমণ করেছেন, তাদের যে অবজারভেশন সেগুলো আমাদেরকে প্রদান করেছেন এবং তার উপর আমাদের কর্মসূচি চলছে, চিন্তাভাবনা চলছে। অফিসিয়ালি যে দিকগুলো তারা নির্দিষ্টভাবে আমাদেরকে বলেছেন তার উপর আমরা কাজ করে আগামী দিনে তাদের উপর আমরা দায়িত্ব প্রদান করব বা আমরা দায়িত্ব অর্পণ করেছি, যাতে করে ওই সমস্ত প্রদেশ থেকে মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবাংলা, গুজরাট, ওই সমস্ত গুরুত্বপূর্ণ রাজ্যগুলো থেকে যে ট্যুর অপারেটর এসেছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনে তাদের রাজ্য থেকে টুরিস্টদেরকে তারা আমাদের এখানে পাঠানোর প্রচেষ্টা গ্রহণ করবেন। তো এইভাবে একটা কালেকটিভ, একটা হলিস্টিক উপায় নিয়ে, প্রচেষ্টা নিয়ে আগামী দিনে আমরা চলতে চাইছি, যার মাধ্যমে আমরা ত্রিপুরা ট্যুরিজমকে বিশ্বের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো। বন্ধুরা, আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের তাই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা ট্যুরিজম দপ্তরকে সাহায্য করার জন্য এগিয়ে এসছেন এবং যারা প্রকৌশলীরা বা ইঞ্জিনিয়ার বন্ধুরা রয়েছে আমাকে বলছিলেন আমাদের দেবনাথ সাহেব যে আমাদের দপ্তরের যে ব্রুশার্সগুলো রয়েছে সেগুলো কিছু প্রদানের জন্য কোয়ার্টারলি তাদের যে ম্যাগাজিন বের হয় সেই ম্যাগাজিনের মাধ্যমে তারা আমাদের ট্যুরিজমের পাবলিসিটি করতে চায়, সেটাও করা যেতে পারে। বা প্রতি 2 মাস 3 মাসে আপনাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সেমিনারগুলো হয় তাতে বিভিন্ন প্রদেশ থেকে যে ইঞ্জিনিয়াররা আসে, আমাদের যে লিফলেটগুলো, ব্রোশার্সগুলো সেগুলো আমরা আপনাদেরকে প্রদান করব। সেগুলোর মাধ্যমে আপনারা একটা বিশেষ প্রসারে রাজ্যের পর্যটনকে নিয়ে আপনারা সেখানে যেতে পারেন। সেই জিনিসটাও আমাদের আগামী দিনের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যৌথভাবে এভাবে আমরা রাজ্য ট্যুরিজমের প্রচার প্রসার এবং পরিকাঠামোগত উন্নয়নে আমরা কাজ করছি। আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে কোনো সন্দেহ নেই যে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা ট্যুরিজম নতুন করে বিশ্বের মানচিত্রে আমরা স্থান করব। উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো রয়েছে তার মধ্যে এখন ত্রিপুরাও পর্যটনের ক্ষেত্রে একটা জায়গা করে নিয়েছে এবং ভারতবর্ষের সরকার, প্রধানমন্ত্রী, আমাদের পর্যটন মন্ত্রী প্রত্যেকে আমাদের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে ওয়াকিবহল রয়েছেন। সেটা আমাদের শক্তি বৃদ্ধি করছে এবং আগামী দিনে আমাদের বিশ্বাস ভারত সরকার, এই যে ডাবল ইঞ্জিন সরকার আমরা বলি, আগেও আমরা দেখেছি, কিন্তু পর্যটন দপ্তর শিল্পের সেখানে দরজা পেয়েছে 2009 সালে। পর্যটনকে শিল্প হিসাবে সেখানে আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু শিল্প হিসাবে আখ্যা পাওয়ার পরেও যে প্রয়াস গঠনের প্রয়োজন ছিল গ্রহণ করার, সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করিনি। বিল্ডিং কংগ্রেসের ন্যাশনাল প্রেসিডেন্ট বলেছেন দেবনাথ বাবু যে আইসিএটি দপ্তর ছিল ইনফরমেশনাল, কালচারাল অ্যান্ড ট্যুরিজম, যেটা বাইফার্কেশন হয় 2013-14 সালে। একটা দপ্তর নামমাত্র ছিল, কিন্তু এই দপ্তরের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করে দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, প্রকৌশলীরা রয়েছেন বা স্টাফরা যারা রয়েছেন, তাদেরকে মোটিভেশনের মাধ্যমে যে কাজটা দরকার সেই জিনিসটা আমরা যৌথভাবে করার প্রয়াস নিচ্ছি। এতে করে আগামী দিনে দপ্তরের গ্রহণযোগ্যতা, দপ্তরের কর্মপন্থা, কাজের আউটপুট এবং তাদের যে ডেডিকেশন কাজ করার, সেটা অনেকটাই বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। কেন্দ্রীয় সরকার এবং এক্সটার্নালি যে এইডিং, যে আমাদের এজেন্সিগুলো যারা আমাদেরকে ফান্ড প্রদান করছেন, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তার মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের পরিকাঠামোগুলোকেও ঢেলে সাজানোর জন্য আমরা বিভিন্ন প্রয়াস গ্রহণ করেছি, যেটা বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সেটা বলেছেন। আমি ধন্যবাদ জানাবো ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ন্যাশনাল প্রেসিডেন্টকে
উনি বরাবর বিভিন্ন কর্মসূচিতে আমাদের আমন্ত্রণ করে থাকেন এবং বিল্ডিং কংগ্রেস হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যারা প্রকৌশলীরা যারা রয়েছেন, ইঞ্জিনিয়াররা যারা রয়েছেন সারা দেশে, আমাদের রাজ্যে ইঞ্জিনিয়ারদের দ্বারা পরিচালিত হয়। আমাদের নতুনভাবে পরিকাঠামো উন্নয়নে বা ভারতবর্ষ আজ স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে নতুন করে বলার কিছু নেই যে ইঞ্জিনিয়ারদের ভূমিকা কি ছিল দেশকে তৈরি করার জন্য। আমাদের রাজ্য বর্তমান সময়ে ইঞ্জিনিয়ারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকার ফলেই আমাদের ব্যাপক পরিকাঠামোগত পরিবর্তন সেখানে সম্ভব হয়েছে। তাই ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস থেকে যখন প্রস্তাব এলো যে আমরা করতে চাই, আমরা সেই প্রস্তাবটাকে সাদরে গ্রহণ করলাম এবং আজকের এই কর্মসূচিকে যৌথভাবে আয়োজন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করলাম। কারণ টুগেদার উই স্ট্যান্ড এন্ড ডিভাইডেড উই ফল। যৌথভাবে যদি আমরা কাজ করতে পারি রাজ্যের উন্নয়নে, দেশের উন্নয়নে, তবে এই দেশ, এই রাজ্য এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আজকে পর্যটনের যে প্রচার প্রসার, আজকে পর্যটনের যাই উন্নতি, তাতে ইঞ্জিনিয়ারদের একটা বিশাল ভূমিকা রয়েছে এবং তাদের কাজের মূল্যায়ন করে দপ্তর থেকে আজকে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে বা সম্বর্ধনা প্রদান করা হয়েছে, যা আগামী দিনে আমি বিশ্বাস করি কাজের ক্ষেত্রে তাদের যে মনোযোগ, তাদের যে স্পৃহা, সেটা অনেক বৃদ্ধি পাবে, তাদের জব স্যাটিসফ্যাকশন বৃদ্ধি পাবে, তাদেরকে মোটিভেশন প্রদান করবে কাজের ক্ষেত্রে এবং আমাদের দপ্তরের আউটপুট কাজের ক্ষেত্রে আরো অনেক বৃদ্ধি পাবে, যেটা আগামী দিনে এই রাজ্যকে পর্যটনের ক্ষেত্রে ঢেলে সাজাতে অনেকটাই প্রয়াস, অনেকটাই সাহায্য করবে বলে আমি মনে করি। আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো বিভিন্ন ইঞ্জিনিয়াররা যারা আজকে পুরস্কৃত হয়েছেন, দপ্তরের বিভিন্ন কর্মীরা যারা পুরস্কৃত হয়েছেন এবং আমি বিশ্বাস করি যৌথভাবে আমাদের প্রয়াসের মাধ্যমে আগামী দিনে এই রাজ্যের পর্যটনের মানচিত্রকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারব এবং রাজ্যকে উন্নয়নের নিরিখে পর্যটনের ক্ষেত্রে একটা বিশেষ জায়গায় আমরা নিয়ে যেতে সক্ষম হব। আর এক মাস আগে ভারত সরকার আইকনিক প্রজেক্ট, তার অধীন 97,70,00,000 টাকা আমাদেরকে প্রদান করেছেন, অর্থও চলে এসছে। উদয়পুরের বন্দোয়ারে 51 শক্তিপীঠ আমাদের তৈরি করতে হবে, যে শক্তিপীঠের মাধ্যমে স্পিরিচুয়াল ট্যুরিজম, আধ্যাত্মিক ট্যুরিজম যারা ভালোবাসেন ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে, কারণ আমাদের এই 51 শক্তিপীঠ আমাদের দেশের বাইরেও অবস্থিত রয়েছে কিছু। আমাদের জীবদ্দশায় আমরা এই 51 শক্তিপীঠে এক দেশ থেকে আরেক দেশে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশ হয়তো নাও যেতে পারি, সম্ভব হয় না। তাই এক জায়গায় 51 শক্তিপীঠ আমরা তৈরি করছি, যেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকে পর্যটকদেরকে আকৃষ্ট করবে আধ্যাত্মিক ট্যুরিজমের ক্ষেত্রে। আমাদের 51 শক্তিপীঠের এক শক্তিপীঠ মাতা ত্রিপুরেশ্বরী সুন্দরী মন্দির প্রসাদ স্কিমে নতুন করে নতুনভাবে সেজে উঠেছে। আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে আমরা সেটা উদ্বোধন করব। মার্চের 10 তারিখের মধ্যে আমরা সেটাকে উদ্বোধন করব। তার বাইরে স্বদেশ দর্শন 2, এই স্বদেশ দর্শন 2-র মাধ্যমে ডিপিআর তৈরি হয়েছে। পার্শ্ববর্তী জিরানিয়ার শচীন্দ্রনগর এলাকায়
আমরা স্বদেশ দর্শন 2-তে সেখানে প্রায় 50 কোটি টাকা ব্যয় করে নতুন প্রজেক্ট হবে এবং সিডবির সাথে কথা বলে আমরা আরো 25 কোটি টাকা সেখানে অত্যাধুনিক ট্যুরিজম ব্যবস্থার জন্য সেখানে খরচ করব। কসবা কালীবাড়ি আমাদের পার্শ্ববর্তী চতুর্থ দেবতা মন্দির সেগুলোকে ঢেলে সাজানোর জন্য আরো 30 কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে দেওয়া হয়েছে, যা টেন্ডারও হয়ে গেছে, ইতিমধ্যে কাজ শুরু হয়ে যাবে। তার বাইরে ত্রিপুরা রাজ্যের সংস্কৃতিকে, আমাদের মিক্সড কালচার, 19 সাব ট্রাইব, প্রত্যেকটি কালচারকে বিশ্বের দরবারে শোকেস করার জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে। তারই একটা প্রচেষ্টা আমরা গ্রহণ করেছিলাম গত ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো প্রমো ফেস্ট উদ্বোধনের মাধ্যমে। আপনারা দেখেছেন যে কি পরিমাণ সাড়া তাতে আমরা পেয়েছি, সেটা আমাদেরকে আরো শক্তি জুগিয়েছে, মানসিক শক্তি, এবং আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে আগামী দিনে শুধু একদিনের জন্য নয়, প্রতিটি পর্যটন ক্ষেত্রে আমরা 3 থেকে 4 দিনের জন্য আমরা সেই প্রমো ফেস্ট আয়োজন করব। এতে করে আমাদের কালচার যেমন শোকেস করা হবে, তার বাইরে ট্যুরিজমের যেটা অন্তর্নিহিত একটা উদ্দেশ্য, যে লাইভলিহুড আর্নিং, ওই এলাকার মানুষের মধ্যে রুজি রুটির একটা অর্থ উপার্জনের ব্যবস্থা সেখানে করে দেবে। এবারকার প্রমো ফেস্টে সেই জিনিসটাই আমরা সেটা প্রমাণ পেয়েছি বন্ধুরা। সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা আমাদের একটা সিদ্ধান্ত, যা বিগত দিনে ছিল না, এবং টুরিস্ট ফুটফলের মাধ্যমে সেটা আমরা প্রমাণ পেয়েছি যে তাতে ট্যুরিজমের বা টুরিস্টের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বন্ধুরা। এমন নিত্য নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি। একদিকে যেমন পরিকাঠামোগত উন্নয়ন হবে, একদিকে যেমন অর্থ উপার্জন হবে, টুরিস্ট ফুটফলের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং আমাদের রাজ্য পর্যটনের মানচিত্রে ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। ছোট্ট রাজ্য ত্রিপুরা, তার যে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক যে সৌন্দর্য যেটা রয়েছে, সেটাকে পুঁজি করে আমরা এই রাজ্যকে একটা বিশেষ জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। মাথায় রেখে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে বিগত দিনে তাদের পারফরমেন্সের জন্য, এবং আগামী দিনেও দপ্তর সেই জিনিসটা আমরা জারি রাখবো, অব্যাহত থাকবে আমাদের প্রয়াস। এই কোটি কথা বলে আমি আবারও এখানে আরেকটা সেশন রয়েছে, টেকনিক্যাল সেশন, ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস দ্বারা যারা টেকনিক্যাল সেশন প্রদান করবে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে, এবং প্রত্যেককে এখানে উপস্থিত বন্ধুদের যারা উপস্থিত আছেন প্রত্যেকে আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তো আজকে 25শে জানুয়ারি 2025 আমরা জাতীয় পর্যটন দিবস উপলক্ষে আমাদের রাজ্যের পর্যটন দপ্তর এবং ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের যৌথ উদ্যোগে আজকের সুন্দর, আমি বলবো, একটা আলাদা পরিবেশ এবং ব্যবস্থাপনায় এটা উদযাপন করা হচ্ছে। সেই জন্য আমি মাননীয় মন্ত্রীকেও আমি বলবো ধন্যবাদ জানাই, কারণ ওনার নতুন নতুন চিন্তা ভাবনায় এবং উপস্থাপনায় বোঝা যায় ট্যুরিজমকে উনি কতটা ভাবে চিন্তা করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো আজকের আমাদের সচিব মহোদয় প্রথমেই আজকের এই জাতীয় পর্যটন দিবসের থিম তুলে ধরেছেন, যেটা আমরা জানি একটি উন্নত ভবিষ্যতের জন্য ট্যাক্সি পর্যটন। এই থিমটার সামনে রেখে জাতীয় পর্যায়ে পর্যটন ব্যবস্থাপনাকে আরো উন্নত করার চেষ্টা করা হচ্ছে, বা পর্যটকদের আকর্ষিত করার জন্য বা পর্যটনস্থলে তাদেরকে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থার মধ্যে এটার মধ্যে বার্তা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে পর্যটন কেবল রাজ্যের উৎস নয়, একটি সেতু যা সংস্কৃতি, সম্প্রদায় এবং জাতিগুলিকে সংযুক্ত করে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের সমৃদ্ধ ঐতিহ্য, আমাদের উষ্ণ আতিথেয়তা এবং আমাদের প্রাণবন্ত বৈচিত্র্য প্রদর্শন করে।
জাতীয় পর্যটন দিবস উদযাপন করার সময় আমরা সবাই আমাদের পর্যটন শিল্পের মুখোমুখি চ্যালেঞ্জগুলিও স্বীকার করি। আমরা টেকসই পর্যটন অনুশীলন, পরিবেশ বান্ধব অবকাঠামো এবং দায়িত্বশীল ভ্রমণ অভ্যাসের প্রয়োজনীয়তা স্বীকার করি। এটা স্মরণ করিয়ে দেয় যে পর্যটন কেবল আমাদের অর্থনীতির উপকার করবে না, আমাদের মধ্যে পরিবেশ সংরক্ষণ করবে, আমাদের সংস্কৃতিকে সম্মান করবে এবং আমাদের সম্প্রদায়গত ক্ষমতায়ন করবে। আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে পর্যটন কল্যাণের শক্তি হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমাদের হতে হবে। আমরা একসাথে কাজ করে একটি টেকসই, দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক পর্যটন শিল্প তৈরি করতে আমাদের ভাবনায় থাকতে হবে। তো আমি আমাদের যিনি সচিব, আমাদের দপ্তরের পক্ষ থেকে এই জাতীয় পর্যটন দিবসে আমাদের রাজ্যে পর্যটনের উন্নতির ক্ষেত্রে কি কি কর্মসূচি, কি কি স্কিম নেওয়া হয়েছে সেটা উল্লেখ করার চেষ্টা করেছেন। পরবর্তী সময় আমাদের মাননীয় মন্ত্রী আলোচনা রাখবেন বিস্তারিতভাবে। আমি বলবো যে জাতীয় পর্যটন দিবস পালন করার উদ্দেশ্য যেটা হচ্ছে সারা পৃথিবীর মানুষকে আমাদের ভারতবর্ষের যে দেখার দর্শনীয় স্থানগুলি যেগুলিকে আকৃষ্ট করা, তাদেরকে নিয়ে আনা এবং সারা ভারতবর্ষের পর্যটন শিল্পকে সারা পৃথিবীর কাছে তুলে ধরা। আর আমাদের জাতীয় পর্যটন দিবসে আমাদের ভাবনা থাকবে তার পাশাপাশি ভারতবর্ষ ত্রিপুরা রাজ্য পর্যটন যেমন ভারতবর্ষের সার্বিক উন্নয়নের চেষ্টা করেছে ভারত সরকার, পাশাপাশি আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে এবং বিশেষ করে আমি বলবো আমাদের যিনি দায়িত্বে আছেন পর্যটন দপ্তরের মন্ত্রী হিসেবে আমাদের রাজ্যে, ওনার চিন্তাধারা, ওনার ভাবনা এবং ওনার যে দক্ষতা, তার ফলে আমাদের রাজ্যে কিন্তু তো উন্নয়ন পর্যটন ক্ষেত্রে অনেকটা হয়েছে। এটা প্রারম্ভিক ভাষণে বলা হয়েছে আমাদের পর্যটকের সংখ্যা গতবার পর্যন্ত 5 লক্ষ ছিল, এবার আরো বৃদ্ধি পাবে, কারণ আমাদের পর্যটন জায়গাগুলি, পরিকাঠামোগুলো মাননীয় মন্ত্রী, আমাদের সরকার বিশেষভাবে অন্যান্য জায়গা পর্যটন স্থলগুলিতে মানুষ যেভাবে যে সুযোগগুলি পায় বা যেভাবে আকৃষ্ট হবে, আকর্ষণ বাড়ে, তাকে সামনে রেখে আমাদের কিন্তু নতুনভাবে আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত বাবু সেভাবে সাজানোর চেষ্টা করেছেন অনেকটা বলবো। এই কারণে পর্যটকের সংখ্যা বেড়েছে। সরকার অনেক স্কিম তৈরি করবে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এবং ওই জায়গাগুলিতে যাতে সুন্দরভাবে যেতে পারে সেই ব্যবস্থা করবে। আগেও ছিল, এখানে বলা হয়েছে ত্রিপুরা মাতা মন্দিরের কথা, চতুর্দেবতা বাড়ির কথা, করবা কালী বাড়ির কথা উল্লেখ আছে, ছবিমুড়া, ঊনকোটি, পিলাক আরও অন্যান্য জায়গাগুলি যেগুলি আগেও ছিল। এটা এরকম না যে আমাদের 2018 সরকার আসার পর সুশান্ত বাবু দায়িত্ব পাওয়ার পর এগুলি তৈরি করেছেন। এগুলি ছিল, কিন্তু এগুলো প্রমোট করার ব্যবস্থাপনা ছিল না। যারা সরকারি দায়িত্বে ছিলেন সেই কাজগুলি করেন। আমাদের সরকার আসার আমাদের সরকারের নতুন চিন্তা ভাবনা, আমাদের মন্ত্রী বাবুদের নতুনত্ব ভাবনার ফলে ওই জায়গাগুলি যাতে পর্যটকরা সুন্দরভাবে যেতে পারে এবং তারা যাতে আকর্ষণ তাদের বাড়ে, শুধু দেশের নয় বিদেশিদের, আমাদের এখানে অনেক বিদেশি পর্যটক আসেন, তাদের কাছে তুলে ধরার জন্য যে ব্যবস্থাগুলি বা তাদের থাকা যাওয়ার যে আয়োজনগুলি সেগুলি কিন্তু সুন্দরভাবে আধুনিক পদ্ধতিতে, যেগুলি বাইরে মানুষ যায় যে কারণে, সেই কারণগুলি সেগুলি চিন্তা ভাবনা করে সেগুলি এখানে প্রতিস্থাপন করা হচ্ছে। সরকার পরিবর্তন হয়, সরকার থাকেও, কিন্তু তার চিন্তা ভাবনা থাকে আলাদা, মহল থাকে আলাদা। আমাদের সরকার আসার পর সমস্ত ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে প্রথম যোগ দিয়েছে, যেটা পর্যটন শিল্পের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। ছবিমুড়া, ঊনকোটি মানুষের যেতে চাইলেও সুন্দর রাস্তার অভাবে বা থাকার ব্যবস্থার অভাবে, রাত্রি যাপন করার ব্যবস্থা হবে বা সুন্দর করে নারকেলকুঞ্জ ব্যবহার করা, দেখা তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা মনোরম দৃশ্য, সেটা সুযোগ ছিল না বা সেভাবে তুলে ধরা হয়নি সারা ভারতবর্ষের মানুষের কাছে বা সারা পৃথিবীর মানুষের কাছে। আমি তো মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমরা এই শহরে বাস করি, এই রাজ্যে আমরা থাকি, কিন্তু তখন কখনো দেখিনি পর্যটন
শিল্প হিসেবে একটা চিন্তা করা, যেটাতে বিকল্প যেমন মানুষ দেখবে, উপভোগ করবে, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। রাজ্যের উন্নয়নটা সারা পৃথিবীর কাছে চলে যাবে এই পর্যটন শিল্পের মাধ্যমে, পর্যটনের মাধ্যমে। এটা উনি করে দেখিয়েছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমরা শুনিনি, আমরা রাজ্যে দেখিনি, আমরা এই শহরে জন্ম, যে একটা দপ্তরকে, একটা দপ্তরের পর্যটন শিল্পকে কীভাবে সারা পৃথিবীর কাছে নিয়ে যাওয়া যায়, সেটা সিলেকশনের ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলিকে করা হয়েছে। এটা চিন্তা ভাবনার মধ্যে কতটা পরিবর্তন দেখবেন। আগের যারা আপনারা অনেকে এখানে দায়িত্ব অফিসাররা আছেন, আগের সরকারের সঙ্গে কাজ করেছেন, আগের সরকারের চিন্তা আর এখন বর্তমান সরকারের যারা মন্ত্রী বা যিনি দায়িত্বে আছেন, এই মন্ত্রীর চিন্তা ভাবনার সঙ্গে অনেকটাই পরিবর্তন হয়েছে, যেটা সারা বিশ্বের কাছে এখন সমাদৃত হচ্ছে, আকর্ষিত হচ্ছে, আকর্ষণ বেড়েছে পর্যটন ক্ষেত্রগুলি আমাদের। প্রোমো ফেস্ট অনেক আলোচনা করেছেন, অনেকে কত টাকা খরচ করেছেন। বাস্তবিকই সারা রাজ্যের মানুষকে যদি জিজ্ঞেস করেন আলাদাভাবে রাজনীতির বাইরে গিয়ে, দেখবেন সবাই খুশি হয়েছে। আমাদের রাজ্যকে, রাজ্যের পর্যটনের সমস্ত জায়গাগুলিকে তুলে ধরার যে ব্যবস্থাপনা, এটার মধ্যে একটা নতুন চিন্তা ভাবনা আমি করবো। মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তো সার্বিকভাবে আমি বলবো, সরকার বিভিন্নভাবে নতুন নতুন চিন্তা ভাবনার মধ্যে পর্যটনের স্থানগুলি এবং পর্যটন শিল্পকে ডেভেলপ করার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করেছেন। আপনারা শুনেছেন, মন্ত্রী বাহাদুর বলবেন কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যতটা দেখেছি, আমাদের চোখে যেটা দেখি, বাস্তব ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। তবে তার পাশেও কিছু দায়িত্ব সরকারের সঙ্গে আমরা যারা আম জনতা আমাদের থাকে। কিন্তু আমাদের সরকারের এই দপ্তরের বা মন্ত্রীর আহ্বানে বা ব্যবস্থাপনায় বা চিন্তা ভাবনায় বিদেশ থেকে, দেশ থেকে, বিভিন্ন প্রদেশ থেকে পর্যটকরা আসবেন আগরতলায়। আগরতলায় এসে ইউকে চাকমাকে মন্ত্রী বাহাদুরকে প্রথম পাবেন না। ট্যুর অপারেটর, এখানে যারা স্থানীয় গাড়ির চালক যারা, বা যেখানে তারা যাবেন ওইখানের লোক, কারণ ভাষা বিভিন্ন, বিদেশ থেকে আসে ভাষার প্রবলেম থাকে, বিভিন্ন প্রদেশ থেকে আসতে ভাষার প্রবলেম থাকে। কাজে সেক্ষেত্রে তাদেরকে মানিয়ে নেওয়া এবং আমাদের যারা ট্যুর অপারেটর বা গাইড, তাদেরকে প্রশিক্ষিত হয়ে সুন্দরভাবে এগুলি তুলে ধরার দায়িত্ব থাকবে। তখনই পর্যটক বাড়বে। শুধু সরকার সমস্ত ব্যবস্থা করলো, কিন্তু আমার ব্যবহার ভালো থাকলো না। প্রথম যে এয়ারপোর্টে আসে বা কোথাও রেল স্টেশনে আসে, তখন যার সঙ্গে সাক্ষাৎ হয়, এটা ট্যুর অপারেটর হোক কিংবা গাড়ির কোনো চালক হোক কিংবা এই সঙ্গে যুক্ত যারা আছে, তাদের সঙ্গে যখন হয়, তাদের ব্যবহার নির্ভর করে পরবর্তী সময় আরো পর্যটক আসবে কিনা এই রাজ্যে। কাজে সবটাই নির্ভর করবে সরকার এবং আমরা। আর যেহেতু এই সরকার মানুষের সরকার, আমার বিশ্বাস মানুষের সঙ্গে আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ হয়। আগামী দিন পর্যটন শিল্প আমাদের রাজ্যের সমস্ত শিল্পের মধ্যে একটা উৎকৃষ্ট এবং নির্ভরযোগ্য শিল্প হিসাবে সকলের কাছে গৃহীত হবে। আমাদের মন্ত্রীকে, সুশান্ত বাবুকে অনেক ধন্যবাদ জানাই। ওনার যে চিন্তা ভাবনা এবং উনি যে পরিশ্রম করেন, ওনার যে দক্ষতা আছে, সেক্ষেত্রে পর্যটন শিল্প আরো উন্নতি লাভ করবে। নমস্কার, জয় হিন্দ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.